শাহবাগে আজ ছাত্রদলের যে সমাবেশ, সেই সমাবেশের ছাত্রদলের নেতাকর্মীদের ভিড়ে কিন্তু পরিপূর্ণ হয়ে গিয়েছে পুরো শাহবাগ মোড়। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি, মূলত জুলাই ও আগস্টের যে অভ্যুত্থান, ঐতিহাসিক অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই সমাবেশের ডাক দিয়েছে এবং ছাত্রদলের যারা নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু আজ এই শাহবাগ মোড় কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই মৎস্য ভবন এলাকা থেকে, যতদূর চোখ যায় সেই মৎস্য ভবন এলাকা থেকে মানুষের ভিড় আমরা লক্ষ্য করছি। পাশাপাশি যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চকে ঘিরে কিন্তু এখানে আমরা দেখছি চারপাশে নেতাকর্মীদের ঢলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে শাহবাগ। অন্যদিকে শাহবাগ থেকে কাটা বনের যে রাস্তাটি, সেই রাস্তাটিতেও যত দূর চোখ যায় তত দূর নেতাকর্মীদের ভিড়। অন্যদিকে শাহবাগ থেকে টিএসসির যে রাস্তা, সেই রাস্তাতেও ছাত্র দলের নেতাকর্মীদের অবস্থানে পরিপূর্ণ হয়ে গিয়েছে। পাশাপাশি আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, মূলত আজ জুলাই অভ্যুত্থানের যে বর্ষপূর্তি, সেই বর্ষপূর্তিতে এই ছাত্র সমাবেশ 2025 এবং এই ছাত্র সমাবেশ 2025-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর পাশাপাশি আমরা আপনাদেরকে আরো জানিয়ে রাখি, এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি ইতোপূর্বে এই সমাবেশের স্থলে পৌঁছেছেন। এর পাশাপাশি আরও উপস্থিত থাকবেন, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল। এবং আমরা দেখছি ছাত্র দলের নেতাকর্মীদের ভিড়ে আজ এই শাহবাগ মোড় কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি, মূলত পাখির চোখে শাহবাগের যে অবস্থান, ছাত্র দলের নেতাকর্মীদের যে অবস্থান, সেই অবস্থানটি আমরা দেখানোর চেষ্টা করছি। মৎস্য ভবন এলাকা থেকে শাহবাগ পর্যন্ত, কিংবা টিএসসি থেকে শাহবাগ পর্যন্ত, কিংবা কাটাবন থেকে শাহবাগ পর্যন্ত, এই তিনটি রাস্তাটাই ছাত্র দলের নেতাকর্মীদের অবস্থানে পরিপূর্ণ হয়ে গিয়েছে। অন্যদিকে ইন্টারকন্টিনেন্টাল থেকে শাহবাগের যে রাস্তাটি, সেই রাস্তাটি ফাঁকা রয়েছে এবং সেই ফাঁকা জায়গাতেই মূলত পিজি হাসপাতাল এবং বারডেম জেনারেল হাসপাতালে রোগীদের জন্য যাতায়াতের জন্য জায়গা রাখা হয়েছে, যেন জরুরি সেবায় অর্থাৎ জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স সহযোগে যেন রোগীরা এই হাসপাতালগুলোতে আসতে পারে। এবং এ কারণেই কিন্তু আজ যে মূল মঞ্চটি তৈরি করা হয়েছে, সেই মূল মঞ্চটি কিন্তু বারডেম থেকে অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল থেকে যে রাস্তাটি এসে শাহবাগ মোড়ে সংযুক্ত হয়, সেই ইন্টারকন্টিনেন্টাল থেকে সেই শাহবাগ মোড়ের আসার যে পথটি, সেই পথটিতে আমরা দেখছি মূল মঞ্চটি রয়েছে এবং সেই মূল মঞ্চে কিন্তু যারা অতিথিরা রয়েছেন তারা এখন অবস্থান করছেন। এর পাশাপাশি আমরা দেখছি চারপাশে শাহবাগের চারপাশে নেতাকর্মীদের ভিড় আমরা লক্ষ্য করছি। এবং আপনাদেরকে মূলত জানিয়ে রাখি, আজ শাহবাগের যে অবস্থান, এই অবস্থানের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি রোডম্যাপের ঘোষণা করে। সেই রোডম্যাপ অনুযায়ী কোন জেলা থেকে কোন নেতাকর্মীরা কোন জায়গায় অবস্থান করবেন সেটি কেন্দ্র থেকে পূর্ববর্তীতেই নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সেই নির্দেশনার পরেও আমরা দেখছি শাহবাগে নেতাকর্মীদের ভিড়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে শাহবাগ।